স্বাগত ভিউয়ারশিপের নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকে ভিডিওতে দেখবো আমরা কিভাবে ইমেইল সিগনেচার তৈরি করতে হয়। আমরা অনেক সময় দেখছি আমাদের ইমেইলে যখন কেউ ইমেইল করে তখন ইমেইলের বডির শেষ অংশে এরকম একটা সিগনেচার আসে। সো আমরা অনেকে জানি না এই সিগনেচারটা কীভাবে তৈরি করতে হয়। সো আমি জাস্ট আজকের ভিডিওতে দেখাবো কীভাবে এই সিগনেচারটা তৈরি করবেন এবং আপনার জিমেইলে সেই সিগনেচারটা কীভাবে ইনস্টল করবেন। সো এইটা বেশ কিছু ফ্রি টুলের মাধ্যমে করা যায়। আমি জাস্ট একটা ফ্রি টুল আপনাদেরকে সাজেস্ট করবো, গিমমি। সো এই gimme.io, সো এই গিমমি এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে। সো আপনারা যখন gimme.io-তে যাবেন, এখান থেকে ইমেইল সিগনেচার জেনারেটর জাস্ট এইটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আবারও বলি, আমরা এরকম একটা ক্লিকেবল ইমেইল সিগনেচার তৈরি করব। এরপরে জাস্ট নিউ সিগনেচারের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার সামনে অনেকগুলো ফ্রি টেমপ্লেট শো করবে। আবার বলি, এটা একটা কিন্তু প্রিমিয়াম সাইট, বাট এই যে ফ্রি টেমপ্লেটগুলো আমরা দেখতে পারতেছি, এইখান থেকে যদি আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিই তাহলে আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। সো আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারেন। আমি মনে করলাম যে এই টেমপ্লেটটা ইউজ করব। সো সেই জন্য আমি কি করব, প্রথমত এইটার উপরে, এই যে টেমপ্লেটটা আছে এইটার উপরে ক্লিক দিব। দেওয়ার পরে আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারি, অথবা এখানে দেখেন আমি কার্সেলটা যদি এখানে রাখি অ্যাপ্লাই, আবার কার্সেলটা যদি এখানেও নিয়ে আসি তাহলে অ্যাপ্লাই। সো জাস্ট প্রথমে তো টেমপ্লেটটা সিলেক্ট করার পরে এটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে অনলি এডিট করতে পারবো। এখন অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন আমার সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো করতেছে। এখন আমি এই ইনফরমেশানগুলো আমার নিজের করে নিতে পারবো, কাস্টমস করে নিতে পারবো। সো প্রথমে আছে এই যে ক্লিক টু এডিট, এইটা নর্মালি থাকবে না, সমস্যা না। এইখান থেকে শুরু হবে কাইন্ডস রিগার্ডস, এইটা আপনি চাইলেও চেঞ্জ করে নিতে পারেন। যেরকম আমি মনে করি থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস দিব। সো আমি জাস্ট এইটার উপরে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে দেখেন না এডিটেবল। সো এখানে আমি যা লিখবো তাই শো করবে। সো মনে করলাম যে THNKS থ্যাঙ্কস অ্যান্ড জাস্ট এটা দিলাম, এরপর একটা কমা দিলাম। দেওয়ার পরে এখানে ডান করে দিবেন, দেখবেন যে আপডেট হয়ে যাবে। সো ডান, দেখেন আপডেট হয়ে গেছে। সো এরপরে এই নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, কারণ আপনার নাম তো আর এটা হবে না। সো নামের উপরে ক্লিক দিলে এই সাইডে এডিটটা চলে আসবে, এখানে দেখেন। সো আমি প্রথমত এই নামটা কেটে দিব। দেওয়ার পরে আপনার নামটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ওকে। সো আপনি যখন আপনার ফুল নামটা লিখবেন, তারপরে জাস্ট ডানের উপরে ক্লিক দিবেন, এখানে আপডেট হয়ে যাবে। এরপরে টাইটেল, নিচে আছে প্রজেক্ট ম্যানেজার। সো আপনি এখানে টাইটেলের উপরে ক্লিক দিলে দেখবেন যে এই জায়গায় টাইটেলটার এডিটেবল কাস্টম চলে আসবে। সো আপনি এখানে আপনার টাইটেলটা দিয়ে দিবেন। যেরকম আমরা নর্মালি যারা মার্কেট প্লেসে কাজ করি, হয়তো বা কেউ ডাটা এন্ট্রি নিয়ে কাজ করি, কেউ গ্রাফিক্স ডিজাইন, সো যে নর্মালি যে পার্টে আছে। সো আমি আমার টাইটেলটা এখানে দেওয়ার পরে জাস্ট ডান করে দিব, এখানে আপডেট হয়ে যাবে। দেখেন আপডেট হয়ে গেছে। এরপরে কোম্পানি নামটা দিয়ে দিতে পারি। সো এইটা সবসময় দিতে হবে এমন কিছু না, আপনি চাইলে কোম্পানি নামটা অফ করে দিতে পারেন। যদি আপনার কোম্পানি নাম না থাকে তাহলে কি করবেন, জাস্ট এই কোম্পানি নামটা এই কোম্পানি নামের উপরে এইভাবে মানে এডিটেবল অপশানে গিয়ে এটা জাস্ট মুছে দিবেন, এইখানে ব্ল্যাঙ্ক করে দিবেন। এরপর ডান করে দিবেন, দেখবেন এখানে আর থাকবে না। আমি জাস্ট আমার যেহেতু আছে, সো আমি এখানে দিয়ে দিব, অথবা আমি মুছেই দিলাম। ওকে, আমরা এখানে ডানের উপরে ক্লিক দিন, এখানে আর থাকবে না। এরপরে এইখান থেকে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন। এগুলো আমি একটু পরে দিব, তার আগে ফোন নাম্বারটা চেঞ্জ করে দিয়ে আসি। জাস্ট ফোন নাম্বারের উপরে ক্লিক দিলাম, এই সাইডে ফোন নাম্বারটা চলে আসছে। সো ফোন নাম্বারটা আমি কান্ট্রি কোড সহ দিব। ফোন নাম্বারটা আপনি এইভাবে কান্ট্রি কোড সহ দেওয়ার পরে ডানের উপরে ক্লিক দিবেন। এরপরে ইমেইল অ্যাড্রেস, সো ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ওকে, এটা নর্মালি আপনি চাইলে ইমেজটা অফ করে দিতে পারেন, কারণ যেহেতু আমরা মূলত ইমেইল দিয়ে আমরা ইমেইল করতেছি, সো ইমেইল নতুন করে আর ইমেইল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আপনি চাইলে ইমেইলটা অফ করে দিয়ে অন্য কিছু দিতে পারেন। আমি মনে করলাম এখানে ইমেইলটা, কারণ আমি তো এই যে ইমেইল দ্বারা ইমেইল করতেছি ওটাই আমার ইমেইল, সো পুনরায় আর দেওয়ার প্রয়োজন হয় না। আমি জাস্ট এখানে ডান করে দিব। অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। সো আমি জাস্ট শর্ট একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ওকের উপরে ক্লিক দিলাম। সো আমার অ্যাড্রেসটাও অ্যাড হয়ে গেল। এরপরে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দেবো। আপনার যদি এতগুলো না থাকে কোনো সমস্যা না। আবার যদি মনে করেন যে কোনো একটা কাস্টমস করে ফাইবার, আপওয়ার্ক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিবেন, তাও দিতে পারেন। যেরকম আমি ফেসবুক থেকে শুরু করি। প্রথমত আছে ফেসবুক। সো ফেসবুকের উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে বলছে আইকন জেনারেটর। সো একটু নিচে এসে ফিল্ড হাইপার লিঙ্ক, সো এইটা আপনি এই লিঙ্কটা দিয়ে দেবেন। সো আপনার ফেসবুক পেজ বা সামথিং, আমি যদি আমার ফেসবুক পেজের কথা বলি, তাহলে এখান থেকে ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এইটা হলো আমার ফেসবুক পেজ। সো ফেসবুক পেজের এই লিঙ্কটা আমি জাস্ট কপি করলাম। কপি করার পরে এখানে এসে হাইপার লিঙ্ক এসে পেস্ট করে দিলাম। এরপরে এই যে পেজের লিঙ্কগুলো দিয়ে দিলাম, এটা কিন্তু
আমি যদি কোনো ক্লায়েন্টকে বা কাউকে ইমেইল করি তাহলে যে জিনিসটা হবে, কেউ যদি আমার এই বডিটা শো করে, ইমেইলটা শো করার পর নিচে এই ইমেল সিগনেচারটা দেখবে, এরপরে জাস্ট এই যে কোনো সোশ্যাল মিডিয়া আইকনের উপরে ক্লিক দিলেই সেখানে চলে যাবে। যেরকম আমি যেহেতু এটা ফেসবুকের লিঙ্ক দিয়েছি, সো ফেসবুকে চলে যাবে। সো এরপরে আমি জাস্ট এখান থেকে কি করব, আমি যেহেতু এটা অলরেডি অ্যাড করা হয়ে গেছে, ডানের উপরে ক্লিক দিব। এরপরে আমি নেক্সট টুইটার, সো আমি চাইলে টুইটারটা অফ করে দিতে পারি, টুইটার দিয়ে অন্য কোনো যেরকম আমি এখানে ফাইবার অ্যাড করতে চাচ্ছি, সো আমি এখানে ফাইবার দিয়ে দিতে পারি। সো ফাইবার দেওয়ার জন্য আমি কি করব, এখানে একটু নিচে আসবেন, সোশ্যাল আইকন, সো সোশ্যাল আইকন এখানে আছে টুইটার, সো টুইটারের পরিবর্তে আমি এখানে ফাইবার দিয়ে দিব। সো এপতে চলে যাব, দেখি উপরে আসি এপতে, ইয়েস এটা হলো ফাইবার। সো ফাইবারের উপরে ক্লিক দিবেন, এখানে দেখবেন যে আইকনটা আপডেট হয়ে যাবে। এরপরে উপরে এসে ফিল্ড হাইপার লিঙ্ক, সো আপনার ফাইবারের লিঙ্কটা দিয়ে দিবেন। যেরকম আমি এখান থেকে যে কোনো একটা ফাইবারের লিঙ্ক দিয়ে দিই। সো fiverr.com-এ গেলাম, যাওয়ার পরে এখান থেকে মনে করলাম যে এটা আমার ফাইবারের লিঙ্ক, সো ফাইবারের প্রোফাইলটার লিঙ্ক কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এরপরে এটাকে ডান করে দিলাম। এরপরে নেক্সট ইনস্টাগ্রাম, সো ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিবেন। যেরকম আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা যদি এখান থেকে দিয়ে দেই সাপোজ, সো এইটা হলো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, সো এটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপরে ডান। নেক্সট প্রিন্টারেস্ট, এটা আমি অফ করে আপওয়ার্কের লিঙ্কটা দিতে পারি। সো মনে করলাম যে আমি প্রিন্টারেস্ট ব্যবহার করব না, সো প্রিন্টারেস্টটাকে বাদ দিয়ে আমি আপওয়ার্ক দিয়ে দেবো। সো ইউতে চলে যাই। আচ্ছা এখানে ইউটিউব আছে কিনা, সো ইউটিউব যেহেতু এইখানে আর কোনো আইকন নাই, সো আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে পারি, ইয়েস ইউটিউব। এবং এখানে দেখেন আইকনটা আপডেট হয়ে গেছে, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারি যে আমার ইউটিউব চ্যানেলের এটা হলো লিঙ্ক। সো আমি ইমেল সিগনেচারে চলে যাই, এখানে এসে পেস্ট করে দিলাম। সো ইয়েস এইটা হলো চ্যানেলের লিঙ্ক। এরপরে আমি উপর থেকে ওকে করে দিলাম। সো নেক্সট লিঙ্কডইন, সো লিঙ্কডইনের উপরে ক্লিক দিলাম। এরপরে ফিল্ড লিঙ্কটাকে আমাকে দিতে বলতেছে, সো আমি লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেই এখান থেকে, ইয়েস এইটা হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। সো আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, এরপরে ওকের উপরে ক্লিক দিলাম। সো এরপরে বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো আপনি চাইলে অফ করে দিতে পারেন, চাইলে নতুন করে আপডেট। আচ্ছা আপনার মনে হলো যে ফাইবারের এখানে যে আইকনটা আছে এটাকে চেঞ্জ করে দিবেন, চাইলেও চেঞ্জ করে দিতে পারেন। সেটা কিভাবে করবেন জাস্ট একটু দেখাই। সো আমি মনে করলাম যে এখান থেকে এটাকে ফাইবার দিব, ওকে, যদিও ফাইবার এর আগে দিছি, বাট বোঝানোর জন্য আমি এটাকে দেখাচ্ছি যে ফাইবারে চলে যায় ডিরেক্ট, বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে। সো ফাইবার দেওয়ার পরে এরপরে এই আইকনটা চেঞ্জ করে দিব, দেখেন যে আইকনটা আসছে এটা আমি চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করার জন্য আইকন জেনারেটরের উপরে ক্লিক দিবেন, এখান থেকে আপলোড সোশ্যাল আইকনের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন অলরেডি কিন্তু এখান থেকে যে আইকনটা ছিল এটা চলে গেছে। সো এটাকে আপডেট করার জন্য চুজ অ্যান্ড ইমেজের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আমি আমার কম্পিউটার থেকে আমি লোগোটা আপডেট করে দিব। সো চুজ এ লোকাল ফাইলের উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমি ডাউনলোডে চলে যাব। যাওয়ার পরে ফাইবারের লোগোটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, সো আমি জাস্ট লোগোটা সিলেক্ট করবো, ওপেন করে দিব। এই লোগোটা অনেক বড়, আপনার যদি মনে হয় কোনো কিছু অংশ করাপ্ট করবেন, যেহেতু এটা করাপ্ট করলে কেটে যাবে, সো আমি করাপ্ট করবো না। এরপরে ডানের উপরে ক্লিক দিব। দেখেন এই আইকনটা অনেক বড় হয়ে গেছে, সো এটাকে আপনি চাইলে ছোটো করে দিতে পারেন এভাবে, যতটুকু মনে হয় আপনি ততটুকু ছোটো করে দিতে পারেন। ইয়েস এখন মনে হলো যে পারফেক্ট, সো আপনি এভাবে রেখে দিতে পারেন। এরপরে বাকিদের ক্ষেত্রে একই কথা, বাকি যদি কোনো কিছু যদি বাদ দিতে চান, যেরকম এই যে সোশ্যাল আইকনটা আছে বিয়ান্স, সো বিয়ান্স মনে করলাম আমার নাই, আপনি যদি থেকে থাকে দিয়ে দিতে পারেন। আর যদি মনে করেন যে আপনার নাই, সো আপনি নান করে দিবেন। সো এখান থেকে সোশ্যাল আইকন, সো এটা ক্ষেত্রে না, আমি এখান থেকে আইকন জেনারেটর নান করে দিবেন, দেখবেন যে চলে যাবে। ইয়েস এটা ডান করে দিবেন, এখন নাই। সো ওয়েবসাইট ইউআরএল যদি থেকে থাকে তাহলে দিবেন। এখানে যেরকম ওয়েবসাইট ডিরেক্ট দেখেন জাস্ট একটা আইকন দেওয়া আছে, আপনি ওয়েবসাইট লিঙ্ক যদি আপনি এখানে দিতে চান, সাপোজ আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিই। সো এটাকে কপি করলাম, এরপরে এখানে পেস্ট করে দিলাম। সো ডান। এরপরে দেখেন আপনার যদি আর কোনো কিছু চেঞ্জ করার থাকে, যেরকম ছবিটা চেঞ্জ করতে হবে, সো ছবির উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন ছবির উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে বলছে প্রোফাইল পিকচার, এখান থেকে রিমুভ করে দিতে হবে। মানে বাই ডিফল্ট যে স্যাম্পলটা আছে এটা তো আমরা রাখবো না, এটাকে রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পরে চুজ অ্যান ইমেজ, এটাকে উপরে ক্লিক দিব। লোকাল ফাইল, সো অলরেডি হয়তো বা ফাইলটা আপনার কোথায় আছে জানার কথা, আমার ডেস্কটপের উপরে একটা ফাইল আছে। সো ডেস্কটপের উপরে যে ইমেজটা আছে সেই ইমেজটা আমি সিলেক্ট করলাম, এরপর ওপেন করে দিলাম, জাস্ট ডান। এখন দেখেন ফাইলটা অনেক বড়, সেহেতু এরকম বড় দেখাচ্ছে। স্কেলটা আপনি ছোটো করে দিতে পারেন যতটুকু পারফেক্ট মনে হয়। ইয়েস এইটুকুই মনে হলো আমার পারফেক্ট। সো এইরকম একটা আপনার ইমেজটাকে স্কেল অনুযায়ী সাইজ করার পরে ডান করে দিবেন। আপনার সমস্তটা যখন কমপ্লিট হয়ে যাবে
তখন আপনি ইমেইলে চলে যাবেন। সো আমি জাস্ট সব কিছু কেটে দিই, দেওয়ার পরে আমি আমার ইমেইলটাতে চলে যাই। সো প্রথমে আমি আমার জিমেইলে গেলাম, যাওয়ার পরে এইটা ইনস্টল করে দেখাবো আপনাদেরকে। সো ইনস্টল করতে হলে আপনি এই যে সেটিংস যে আইকনটা আছে এটার উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে সি অল সেটিংসের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে একটু নিচে আসবেন, জাস্ট এই যে নিচে আসার পরে দেখেন সিগনেচার লেখা আছে। প্রিভিয়াস যদি কোনো সিগনেচার থেকে থাকে, আমি যখন নর্মালি অনলাইনে ক্লাস নেই তখন তাদেরকে দেখানোর স্বার্থে এতগুলো তৈরি হয়ে গেছে অলরেডি, মানে তাদেরকে দেখাইছিলাম। সো আমি যেহেতু এটা ইউটিউবে ভিডিও তৈরি করে দেখাচ্ছি, এর আগে আমি কোনো সিগনেচার দেখাই নাই, সো আমি এখন নতুন করে একটা ইনস্টল করে দেখাবো। সো এখান থেকে ক্রিয়েট নিউ এর উপরে ক্লিক দিব, দেওয়ার পরে এই সিগনেচারটার নাম দিব, সাপোজ আমি জাস্ট ইউটিউব দিলাম, যেহেতু আমি ইউটিউব চ্যানেলে দেখাচ্ছি। সো ইউটিউব নামটা দিয়ে এরপরে ক্রিয়েট করে দিলাম। এরপরে এখান থেকে আচ্ছা অনেকগুলো সিগনেচার প্রয়োজন হয় একজন মানুষের চাইলে, কারণ একজন মানুষ অনেক ক্ষেত্রে মার্কেটিং করার জন্য সিগনেচার তৈরি করতে পারে। সো আমি এখন এইটাকে পেস্ট করে দিব। কিভাবে পেস্ট করবো জাস্ট দেখেন, এইটা যখন তৈরি করা শেষ হয়ে যাবে ইনস্টল ইওর সিগনেচারের উপরে ক্লিক দিবেন। এরপরে সিগনেচারটা ইনস্টল করার জন্য কপি মানে ক্লিক হেয়ার লেখা আছে, ক্লিক হেয়ার টু কপি দ্য ইওর সিগনেচার। সো ক্লিক হেয়ারের উপরে ক্লিক দিবেন, দেখেন এখানে লেখা আছে ইওর সিগনেচার হ্যাজ বিন কপিড টু দ্য ক্লিপবোর্ড। সো অলরেডি কপি হয়ে গেছে। সো আপনি এখন এসে এখানে কন্ট্রোল ভি দিবেন, তাহলে এটা দেখেন পেস্ট হয়ে যাবে। সো আপনি যে সিগনেচারটা ক্রিয়েট করছেন সেই সিগনেচারটা অলরেডি এখানে পেস্ট হয়ে গেছে। সো গেট ইওর ওন সিগনেচার, এইটাকে একটু অফ করে দিবেন এই লেখাটা। কেন আচ্ছা বলি, এখান থেকে আপনি যদি অফ করে দিতে চান তাহলে আপনাকে বলবে এখানে পেইড করতে, মানে প্রিমিয়াম করতে। বাট আমরা যেহেতু ফ্রিতে করব, আমরা যে কাজটা করব গেট ইওর ওন সিগনেচার এই কথাটা রাখবো না। সো না রাখতে হলে এখানে কার্সেলটা রাখবো। এরপরে দেখেন গো টু লিঙ্ক দেখাচ্ছে, চেঞ্জ দেখাচ্ছে, রিমুভ দেখাচ্ছে, আমরা রিমুভের উপরে ক্লিক দিব। এখানে যে গেট ইওর ওন সিগনেচার লেখা ছিল এই কথাটা এখন দেখেন চলে গেছে। সো এইটাকে ইনস্টল করার জন্য আমরা কি করব, জাস্ট এখানে সেভ চেঞ্জের উপরে ক্লিক দিব। সেভ চেঞ্জের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কম্পোজের উপরে ক্লিক দিব, দেখি চলে আসছে কিনা। দেখেন চলে আসছে, বাট আরেকটা সিগনেচার আসছে। আমরা মাত্র যেটা তৈরি করলাম এই সিগনেচারটা আসে নাই। ওকে, সো এই সিগনেচারটা যদি আমি আনতে চাই তাহলে কি করতে হবে, আপনাদের চলে আসবে, যেহেতু আপনাদের অলরেডি মাত্র একটা সিগনেচার। সো কেন আসে নাই সেটা বোঝানোর জন্য একটু বলি, সিগনেচার ডিফল্ট লেখা আছে। সো আমার যেহেতু এখানে অনেকগুলো সিগনেচার আছে, আমি কোন পারপাসে কোন সিগনেচারটা ব্যবহার করব সেটা বোঝাতে চাচ্ছি। যেরকম আমি জাস্ট এখন ইউটিউব দিয়ে ক্রিয়েট করছি। সো সিগনেচার ডিফল্টে এসে লিড একাডেমি লেখা আছে, এখানে আমি ইউটিউব সিলেক্ট করে দিব এবং এখানেও এসে ইউটিউব সিলেক্ট করে দিব। তারপরে এসে নিচে সেভ চেঞ্জের উপরে ক্লিক দিব, দেন আমি জাস্ট কম্পোজের উপরে ক্লিক দিব। তাহলে দেখবেন যে আমার এই সিগনেচারটা এখন বাই ডিফল্ট মানে ডিফল্টে থাকবে। সো আপনি যদি কোনো সিগনেচার চেঞ্জ করতে চান, আপনার বিভিন্ন পারপাসে সিগনেচার তৈরি করা হতে পারে। নর্মালি এই ইমেল সিগনেচারগুলোর টাইটেলের উপর বেস করে আমরা দিই। যেরকম আমরা যদি কোনো ক্লায়েন্টের সাথে মার্কেটিং করতে যাই তাহলে আমরা অবশ্যই এই ধরনের টাইটেল ব্যবহার করব, যেগুলো নিয়ে আমরা কাজ করি। আমরা যদি কোনো সাপোজ আমি যখন ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি তখন আমার আরেকটা সিগনেচার থাকে, যেখানে এখানে শুধুমাত্র ইনস্ট্রাক্টর অ্যান্ড প্রফেশনাল ফ্রিল্যান্সার লেখা থাকে। তো যাই হোক, আমরা যে পারপাসে যখন যেটা ব্যবহার করব মার্কেটিংয়ের জন্য তখন সেটা ব্যবহার করব। যেরকম আমি জাস্ট বাই ডিফল্ট যেটা রাখবো, এখানে সিগনেচারের ডিফল্টে যেটা রাখবো সেটা শো করবে। দেখেন এখান থেকে শো করতেছে। সো আমি এখান থেকে ডিফল্টে যেটা রাখবো সেটাই হলো আমার কম্পোজে, এই কম্পোজের উপরে ক্লিক দিলে শো করবে। সো এইভাবে মূলত আমরা এই গিম্মি দিয়ে একটা ফ্রি টেমপ্লেট ব্যবহার করে ইমেল সিগনেচার তৈরি করতে পারি। সো ভিডিওটা অবশ্যই হয়তো বা ইনফরমেটিভ হয়েছে। সো এটাই ছিল মূলত আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।